5 আগস্ট দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ভারত শুধু জায়গায় দেয়নি, হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিচ্ছে ভারত। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দেশে ঘটে চলেছে একের পর এক ঘটনা। সবশেষ যে বিষয়টি আলোচনায় আসে তা হলো ইসকন ও চিন্ময় কৃষ্ণ দাস। এই ইস্যুটিকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে আসছে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশকারীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। এদিকে গত 5 আগস্ট থেকে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে একের পর এক বিবৃতি দিয়ে আসছেন। এ বিষয়ে নিউজ টাইমের বর্ষিয়ান সাংবাদিক দীনেশ কে ভোরা প্রশ্ন তুলেছেন, অন্য দেশে আশ্রয় নিয়ে থাকা এক ব্যক্তি কিভাবে বিবৃতির মাধ্যমে কথা বলতে পারেন? আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখন কোনো ব্যক্তি একটি দেশে কূটনৈতিক আশ্রয় নিয়ে থাকেন তখন তার বিবৃতি দেওয়ার সুযোগ নেই, কিন্তু শেখ হাসিনা সে নিয়ম লঙ্ঘন করেছেন। তিনি বলেন, শেখ হাসিনা যা বলেছেন তা আসলে মোদী সরকারের শিখিয়ে দেওয়া বুলি। মোদী সরকার আসলে শেখ হাসিনার কাঁধে বন্দুক রেখে নিজেদের কথাই বলিয়ে নিচ্ছে হাসিনাকে দিয়ে। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। সাংবাদিক ভোরার মতে এই প্রবণতা আসলে আগুন নিয়ে খেলার সমান, আত্মঘাতী পদক্ষেপের সঙ্গে তুলনীয়। এর আগে নেপালের সঙ্গেও এমন আচরণ করেছে ভারতের মোদী সরকার। নেপালের সংবিধানে নাক গলিয়ে পার্বত্য রাষ্ট্রের সঙ্গে দূরত্ব তৈরি করে ভারত। অখণ্ড নেপালের মানচিত্র সংসদে দেখিয়ে বিতর্ক তৈরি করে দেশটি। যদিও নেপালের সরকার ভারতকে বেশি দূর আগানোর সুযোগ দেয়নি। প্রতিক্রিয়ায় ভারত নেপালের প্রয়োজনীয় সামগ্রী পাঠানো বন্ধ করে দেয়। যদিও আজ পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সে কথা স্বীকার করেনি। সেদিন থেকে নেপালের মানুষ ভারতকে ঘৃণা করে। এই সাংবাদিকের মতে এর থেকে বড় ভুল এখন বাংলাদেশের সঙ্গে করছে ভারত। শেখ হাসিনাকে মোহরা বানিয়ে বাংলাদেশ বারবার ভারতকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দিচ্ছে, কিন্তু ভারত সে কথা কানে তুলছে না। সম্প্রতি ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আরও পানি ঘোলা করা হচ্ছে। বাংলাদেশের ইসকন মন্দির থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সদস্য নয়, তাকে অনেক আগেই বহিষ্কার করা হয়েছে। এদিকে ভারত শেখ হাসিনাকে এতটাই ক্ষমতা দিয়ে রেখেছে যে তিনি দিল্লিতে বসে বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করে যাচ্ছেন। শেখ হাসিনাকে এখনই না থামালে দুটি দেশের মধ্যে সম্পর্ক আরো তলানিতে গিয়ে ঠেকবে বলে মনে করেন সাংবাদিক ভোরা। মালদ্বীপ, নেপাল, ভুটানের মতো একই ভুল বাংলাদেশের সঙ্গে করছে ভারত।